তো হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা আজ চলে এসেছি তোমাদের সাথে ডিএলএড সংক্রান্ত মেরিট লিস্টের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক করতে একদম ভুলো না। তো এর আগে একটা ভিডিওতে আমি মেরিট লিস্ট বেরোলে চেক করবে কিভাবে, মেরিট লিস্ট বেরোনোর পর কী করণীয়, তো এই সংক্রান্ত একটা ভিডিও আপলোড করেছি। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই চেক করে নিও। এইবার কিছু প্রশ্ন তোমাদের রয়ে গিয়েছিল ডিএলএডের মেরিট লিস্ট ব্যাপারে, তো সেই প্রশ্নেরই উত্তর দেবো আজ। তো তোমাদের এখন একটা গভীর প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে যে মেরিট লিস্ট কবে বেরোবে। তো বলে রাখি, ফর্ম ফিল আপ যতদিন না শেষ হচ্ছে ততদিন তো মেরিট লিস্ট বেরোনো পসিবল নয়। ফর্ম ফিল আপ শেষ হওয়ার 1 কিংবা 2 সপ্তাহ পর মেরিট লিস্ট বেরিয়ে যায়। তো তোমরা দেখলে যে ডেট এক্সটেন্ড হয়েছে তোমার 11ই আগস্ট পর্যন্ত। তো এই ডিএলএডটা এমন একটা কোর্স, তো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো দেখেছো কতটা অ্যামাউন্টের টাকা লাগলো ফর্ম ফিল আপের জন্য, 1000, 750, 500। তো তো ডেট তো এক্সটেন্ড হবেই। আর প্রতি বছর হয় কি যে মেরিট লিস্ট বেরোনোর আগে মানে ফর্ম ফিল আপ ডেট এক্সটেন্ড হয়েই থাকে, কম 5 বার মিনিমাম 6 বার পর্যন্ত ডেট এক্সটেন্ড হয়। তো তোমাদের এই তো 11ই আগস্ট পর্যন্ত ডেট এক্সটেন্ড হলো ফর্ম ফিল আপের। আমি মনে হয় আবারও এবার ডেট বাড়তে পারে ফর্ম ফিল আপের। তো ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পরেই আশা করা যায় যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিংবা আগস্টের লাস্ট উইকে তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে। তবে সেপ্টেম্বর নাগাদ তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে যাবে ফার্স্ট উইকে। এবার তারপর ফার্স্ট মেরিট লিস্টে ভর্তি হওয়ার পর সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে। তো এইবারের কাট অফ সম্পর্কে তোমাদের অনেকেরই প্রশ্ন, কাট অফ কেমন যেতে পারে। তো সবাই বলছে মানে এই বছর ডিএলএডে যে ফর্ম ফিল আপ হয়েছে তা তুলনামূলক অন্য বছরের তুলনায় কম হয়েছে। তো কাট অফটা একটু সামান্য কমতে পারে। আর প্রত্যেকটা কলেজের কাট অফ নিজের কলেজের উপর ডিপেন্ড করে। কোনো কলেজে কাট অফ 90%-এর ওপরে থাকে, কোনো কলেজে 80%-এর একটু নিচেও চলে যায়, এরকম হয়। তো আশা করা যায় ফার্স্ট মেরিট লিস্টের কাট অফ জেনারেলদের ক্ষেত্রে 90%-এর ওপরেই আশা করি। আর হচ্ছে তোমার যে ওবিসিদের জন্য 88-এর ওপরে, আর এসটি এসসিদের জন্য তোমরা 75-এর ওপরে ওটা সেকেন্ড মেরিট লিস্টে হবে। 80%-এর ওপরে পেলে তোমরা আশা করি চান্স পেয়ে যাবে। আর তোমরা খুব একটা বেশি চিন্তা করো না, তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে। আর এই ডিএলএডটা একটু সামান্য লেট হয় প্রত্যেকটা কাজেই, কারণ তোমরা যারা আগে দাদা দিদি যদি কেউ থাকে বাড়িতে তারা হয়তো ডিএলএড করেছে, তো দেখবে তারা বলবে যে ডিএলএড মানে একটু দেরি হয় প্রত্যেকটা বিষয়ে। হয়তো পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট বেরোতে একটু দেরি হলো, তা ফর্ম ফিল আপ হলো, এবার ভর্তি হতে একটু দেরি হলো। কিন্তু এর আগের সালগুলোতে দেরি হয়েছে, কিন্তু 2024-26 যে সেশনটা চলছিল তো সেটাই মোটামুটি টাইম মতোই টাইম মেনটেন করেই হচ্ছিল। তো এবারও তোমাদের বেলা তো এরকমই হবে। তোমরা সেপ্টেম্বর মাসে নাগাদ তোমরা আশা করি ভর্তি হয়ে যাবে। কলেজে যারা গ্র্যাজুয়েশন কোর্সে যারা ভর্তি হবে তাদের সঙ্গে তোমরা হয়তো ডিএলএড কোর্সে তোমরা ভর্তি হয়ে যাবে। তো তোমরা কি ডিএলএডে কী কী স্কলারশিপ আছে, তোমরা কি এ সংক্রান্ত ভিডিও চাও? তো তোমরা যদি চাও কমেন্ট করতে পারো, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত। তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো।